আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। আজকের সমীক্ষার শিরোনাম মহাকাশের আহ্বান। বলছেন ডক্টর মানস প্রতিম দাস। 2023 সালে 23শে অগাস্ট পৌনে 6টা নাগাদ যে কিশোরটি চোখ রেখেছিল টিভির পর্দায়, সে একটা রেখাকে ধীরে ধীরে বাড়তে দেখছিল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর মিশন কন্ট্রোল রুমে জায়ান্ট স্ক্রিনে সে রেখা বাড়ছিল নিচের দিকে। ইসরোর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন অভিজ্ঞতা থেকে পাওয়া হাজারো উপলব্ধি নিয়ে। খুঁটিয়ে দেখছিলেন সময়ের সঙ্গে তার সম্প্রসারণ। আপামর ভারতবাসী, যাদের সঙ্গে সরাসরি যোগ নেই ইসরোর, তাঁরা কেবল একটাই প্রার্থনা সম্বল করে তাকিয়েছিলেন টিভি বা মোবাইলের পর্দায়। এবার যেন আমরা পারি, এবার যেন ভারতের মহাকাশযান আলতো পায়ে ছুঁতে পারে চাঁদের মাটি। মিশন কন্ট্রোলের স্ক্রিনে থাকা রেখাটা কোথাও ছিন্ন না হয়ে যেন নেমে যেতে পারে কাঙ্ক্ষিত শেষ বিন্দুটায়। সবার সঙ্গে কিশোরটিও দেখছিল, যেভাবে মোবাইল গেমে সে চায় শেষ লেভেলটা জিততে, যেভাবে চায় টুর্নামেন্টের ফাইনালে একটা লম্বা ছক্কা মেরে বিরাট বা রোহিত জিতিয়ে দিক ফাইনালটা, সেভাবেই চেয়েছিল। যখন সন্ধে 6টার একটু পরে সফল হল তার চাওয়া, তখন ভরপুর আনন্দে সূর্যের উজ্জ্বলতা তার চোখে মুখে। কিশোরটি জিতেছে, জিতেছে তার পরিবার, তার পাড়া, জিতেছে ভারতবর্ষ। জাতীয় মহাকাশ দিবস উৎসর্গ করা যায় এই কিশোরটিকেই। আগামী ভারতের সেই তো প্রতিনিধি। সরাসরি কাজ করে বা সমর্থন করে সেই তো বারবার জেতাবে ভারতকে। মহাকাশে পাঠাবে নতুন নতুন যান, ভেদ করবে দুর্গম মহাকাশের কুণ্ডলী পাকানো রহস্যকে। উদ্যমী, আশাবাদী, সাবধানী, প্রয়োজনে আগ্রাসী তরুণ ভারতকে রূপ দেবে এমন শত সহস্র কিশোর। প্রতি বছর 23শে অগাস্ট মাথা তুলে দাঁড়িয়ে তারাই তো বিশ্বকে জানান দেবে ভারতবর্ষের বিজ্ঞানীদের মেধা আর প্রযুক্তিবিদদের প্রয়োগ ক্ষমতাকে। সেই উজ্জ্বল ভবিষ্যতের অভিমুখ দেখায় জাতীয় মহাকাশ দিবস। বর্তমান আর ভবিষ্যতের সুরটা না হয় এভাবে বেঁধে ফেলা গেল, কিন্তু অতীতটা ঠাঁই পাবে না এই সমারোহের মধ্যে। কিশোর জানবে না সংকট আর সংগ্রামের মঙ্গলকাব্য, অনুভব করবে না যে কেমন পাহাড় প্রমাণ বাধার সামনে দাঁড়িয়েও লক্ষ্যে অবিচলিত ছিলেন বিক্রম সারাভাই আর তাঁর বেছে নেওয়া বিজ্ঞানীদের দল। পড়বে না প্রথমবার দেশীয় রকেট উৎক্ষেপণে ব্যর্থ হওয়ার পর সেই বিদ্রূপের কাহিনী। বলা নিতান্তই বাহুল্য যে অল্প কয়েকটা গোলাপ আর অজস্র কাঁটায় ভরা এই অতীতকে না জানতে পারলে গড়ে উঠবে না অন্তরের শক্তি। 90-এর দশকে যখন সুপার পাওয়ারের নিষেধে ভারত পেল না ক্রায়োজেনিক রকেটের প্রযুক্তি, তখন ইসরোর কর্তারা সিদ্ধান্ত নিলেন লড়াই করার। আর হাত পেতে চাওয়া নয়, আর বাণিজ্যের পথে প্রযুক্তি নয়। এবার লক্ষ্যে পৌঁছতে হবে নিজের মেধায়, নিজেদের বাহুবলে। দাঁতে দাঁত চেপে সেই সংগ্রামের ফসল আজকের জিএসএলভি রকেট। মানতে বাধা নেই যে আমেরিকার এসএলএস রকেটের মতো শক্তি নেই সেটা শরীরে, কিন্তু এটাও সত্যি এইটুকু অর্জন একান্ত নিজের, একান্তই ভারতের। সংকটের মধ্যে থেকে সাফল্যকে ছোঁয়ার এই গাথা বারবার আনতে হবে তরুণ ভারতের সামনে। যেদিন আইআইটি থেকে পাশ করা ঝকঝকে তরুণী তার প্রথম পছন্দের জায়গায় রাখবে ইসরোকে, সেদিন বোঝা যাবে এই অতীত চারণের কার্যকারিতা। ইসরোর এই গৌরবময় অধ্যায়ের মধ্যেও স্বীকার করতে হয় খামতির একটা জায়গাকে। চন্দ্রযান আর মঙ্গলযানের সাফল্যের পরও ভারতের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেরা ট্যালেন্টকে আকর্ষণ করা সম্ভব হচ্ছে না ইসরোর পক্ষে। অনস্বীকার্য যে শুধু অতীতের লড়াইয়ের কথা শুনিয়ে এটা করা যাবে না, যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত করতে হবে কর্মক্ষেত্রের পরিবেশ আর উপার্জনের কাঠামোকে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামা ইসরোর আরও একটা কাজ না করলেই নয়। মহাকাশ যেমন বিশাল, তেমনই প্রচুর তার সঙ্গে জড়িয়ে থাকা জ্ঞান চর্চার শাখা প্রশাখা। এই সব ক্ষেত্রেই দক্ষতা অর্জন আবশ্যক। সেখানে ইসরোকে হয়ে উঠতে হবে জাতীয় ডিজিটাল শিক্ষক, ঠিক যেভাবে হয়ে উঠেছে নাসা বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাদের নিজস্ব কর্মকাণ্ডের মাধ্যমে। আজ যখন নানা সময় প্রশ্ন ওঠে দেশের শিক্ষণ ও প্রশিক্ষণের স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে, তখন এই জাতীয় ভূমিকা গ্রহণ করে ইসরো আনতে পারে এক যুগান্তকারী পরিবর্তন। আমরা কি খুব বেশি চেয়ে ফেললাম? মহাকাশের আহ্বান এই শিরোনামে সমীক্ষাটি শুনলেন। বললেন ডক্টর মানস প্রতিম দাস।